ভারত থেকে নির্বাচন নিয়ে ভয়ঙ্কর এক প্ল্যান। আর এ বিষয় নিয়ে আমার দেশ পত্রিকা এমন কিছু তথ্য সামনে এনেছে যা আপনার জানা অত্যন্ত জরুরি। সামনে নির্বাচনে কি ঘটতে যাচ্ছে, বহিরাগত শক্তিরা কি প্ল্যান করতেছে, হঠাৎ কেন এসব হচ্ছে দেশে, এর পেছনে আসল রহস্যটা কি, চলুন বিস্তারিত জেনে নেই। আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা সংশ্লিষ্টদের দাবি, এই নীল নকশার সঙ্গে সীমান্ত পারের অপশক্তি, পলাতক রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের একটি নেটওয়ার্ক এবং উগ্রবাদী গ্রুপের সম্পৃক্ততার তথ্য মিলেছে এবং অনলাইন প্ল্যাটফর্মে পরিকল্পিত উস্কানি, ভুয়া ভিডিও ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে মাঠ পর্যায়ে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি অর্থের বিনিময়ে সন্ত্রাসী গ্রুপ সামনের আশঙ্কাও রয়েছে। এবং জুলাই গণহত্যার নির্দেশদাতারা বর্তমানে দিল্লি ও কলকাতার বিভিন্ন সেফ হাউজে অবস্থান করে এই বিশৃঙ্খলার রিমোট কন্ট্রোল নাড়ছেন। ভাবতে পারেন একটা বিষয়, যদি এমনটাই যদি হয়ে থাকে তাহলে এই যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা এই যে 12ই ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, আসলে সেই দিন আমাদের বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা থেকে শুরু করে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার জন্য কিন্তু এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। যদি এই রিপোর্টটা যদি সত্য হয়, তবে এই ধরনের যতই প্ল্যান করুক না কেন, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে ইতিহাসে এইবারের মতো নির্বাচন, নিরাপত্তা আর যেই ধরনের সিকিউরিটি সিস্টেম দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনটাকে পরিচালনা করতে যাচ্ছে, এই ধরনের পদক্ষেপ তাদের, অর্থাৎ এই যে বহিরাগত শক্তিদের পদক্ষেপ, এটা কি কোনোভাবে কি সফল হবে? আমার তো মনে হয় না যে সফল হতে পারবে, কারণ এইবারের নির্বাচনের মাঠে প্রায় 9 লক্ষ নিরাপত্তা কর্মী থাকবে এবং তার ভিতরে আমরা সকলেই জানি যে প্রায় 1 লক্ষ সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে এবং বাকি যে আইন শৃঙ্খলা আরো যে সদস্যরা রয়েছে তারাও থাকবে। আর এইগুলোকে মোট নিয়ে প্রায় 9 লক্ষ নিরাপত্তা কর্মী থাকবে। আর এত নিরাপত্তা কর্মীর মাঝে এরা কিভাবে এই ধরনের ঘটনা ঘটাবে, সেটাই সবচাইতে ভাবার বিষয়। তবে অবশ্যই জনগণ হিসেবে আমাদেরও অনেক সচেতন থাকতে হবে। যেমন নির্বাচনের আগে এইসব বিভ্রান্ত করার জন্য যেমন ভিডিও ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন নিউজ মাধ্যম থেকে শুরু করে অনেক কিছুতেই আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হবে। এবং আমরা তো বাঙালি জাতি, আমরা একটু ইমোশনাল বিষয়বস্তু দেখলেই হয়তো সেটা বিশ্বাস করে ফেলি। এই ধরনের বিষয়বস্তু অর্থাৎ এই ধরনের দুর্বলতাকেই তারা কাজে লাগাতে পারে। আর এই জন্য অবশ্যই আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে যে গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রথম ধাপে দেশের প্রধান 2 রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াতের মধ্যে ছোটখাটো সংঘর্ষকে রক্তগয়ী সংঘর্ষে রূপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং সারা দেশের 87টি আসনে সংঘাতের আশঙ্কাও রয়েছে বলে 2টি গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে এটি জানিয়েছে। সবশেষে কি এমনটা বলা যায় যে এবারে নির্বাচন কি সফলভাবে সম্পন্ন হবে? কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।